শীঘ্রই বাংলাদেশ আসতে যাচ্ছেন নেইমার জুনিয়র। আর্জেন্টিনার এমি মার্টিনেজের পর এবার ঢাকার মাটিতে পা রাখবেন ব্রাজিলিয়ান নেইমার। বিষয়টি নিশ্চিত করেছেন নেইমারের বাংলাদেশি বন্ধু রবিন। বাকি দুনিয়ার মতো বাংলাদেশেও নেইমারের ভক্ত অনুসারীর কম নয়, বিশেষত তিনি ব্রাজিলিয়ান হওয়ায় তার প্রতি আগ্রহ ও আকর্ষণ দুটোই বেশি। এবার সেই নেইমারকে সামনাসামনি দেখার সুযোগ পাবে বাংলাদেশের মানুষ, সেটাও আবার নেইমারের প্রিয় বন্ধু রবিনের সৌজন্যে। ভৈরবের যে রবিন মিয়া সামলাচ্ছেন আন্তর্জাতিক অঙ্গনে নেইমারের প্রচারের দায়িত্ব। নেইমারকে বাংলাদেশে আনার ব্যাপারে কি জানালেন তিনি, কবে নাগাদ আসতে যাচ্ছেন ব্রাজিলের এই সুপারস্টার, জানবো বিস্তারিত আয়োজনে। ব্রাজিলকে বলা হয় ফুটবলের আতুর ঘর। সেখানে ফুটবল খেলাটাকে ধর্মের মতো বিবেচনা করেন অনেক ভক্ত। দেশটির পাড়া মহল্লার অলিতে গলিতে চোখে পড়ে মানুষের ফুটবল উন্মাদনা। আর এই দেশ থেকেই উঠে এসেছে ফুটবলের অনেক রথী মহারথী, যার একজন নেইমার জুনিয়র। গোটা বিশ্বের অন্যতম সেরা ফুটবলার তিনি। যদিও ইনজুরি আর নেইমার যেন একই সুতায় আবদ্ধ। নেইমার যদিও পালাতে চেয়েছেন বহুবার, তবে ইনজুরির খোঁজ নিজেই চলে আসে নেইমারের দুয়ারে। এ কারণে প্রায় মাঠের বাইরে থাকতে হয়। ইনজুরি বাদ না সাধলে আরো অনেক রেকর্ডের পুত্র হতেন ব্রাজিলিয়ান এই তারকা। তবে এখনো তার যা কৃতি তা অনেকের কাছে রীতিমতো ঈর্ষণীয়। চোটের কারণে বা মাঠের বাইরে থাকার কারণে ভক্তদের কাছে জনপ্রিয়তা কমেনি একটু। আর বিশ্বের নানা দেশের মতো বাংলাদেশেও রয়েছে তার অগণিত ফ্যান। বিশেষ করে ব্রাজিলের অনেক ফ্যান আছে এই দেশে, আর তাদের কাছে মধ্যমণি এই নেইমার। নেইমারের বাংলাদেশি এসব ভক্তদের জন্য রয়েছে সুখবর। এবার সামনাসামনি দেখা যাবে ফুটবলের দুঃখী এই রাজপুত্রকে। বাংলাদেশে আসতে চলেছেন ব্রাজিলের দলের নাম করা এই তারকা। বিষয়টি জানান নেইমারের প্রিয় বন্ধু রবিন। নেইমারের ভক্তরা আগে থেকে রবিনকে চিনে থাকবেন। রবিন মিয়া বাংলাদেশের নাগরিক, যার বাড়ি ভৈরবে, তবে তাকে প্রায় দেখা যায় নেইমারের সাথে। তারকা ফুটবলার নেইমারের জীবনের বড় একটা অংশ জুড়ে রয়েছে বাংলাদেশি তরুণ মেয়ে রবিন। কারণ এই রবিন মিয়াই সামলাচ্ছেন আন্তর্জাতিক অঙ্গনে নেইমারের প্রচারের দায়িত্ব। সেলেসাও এই তারকাকে যে বাংলাদেশে আনতে চান রবিন, তা গত বছরে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। এবার জানালেন এই লক্ষ্যে অনেকটা এগিয়েও গেছেন তিনি। অতি সম্প্রতি এক সাক্ষাৎকারে রবিন মিয়া বলেন, নেইমারের বাংলাদেশে আসার ব্যাপারে একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে। আশা করি আগামী বছরের অর্থাৎ 2025 সালের শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারবো। আমরা চ্যারিটি আয়োজন করব। 16 কোটি মানুষকে আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব না। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করব। এর আগে গত বছর ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এবং আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজ এসেছিলেন বাংলাদেশে। তবে কিছু কারণে সে দুটি সফরে জন্ম দিয়েছিল বিতর্কের। নেইমারের বেলায় যেন এমনটি না হয় সেদিকে খেয়াল রাখারও কথা জানান রবিন। রবিনের এই মন্তব্যের পরে খুশিতে মাতোয়ারা দেশি নেইমার ভক্তরা। এবারে প্রথম দূর দেশের প্রিয় এই তারকাকে সামনাসামনি দেখার সুযোগ পাবে বাংলাদেশের অনেক মানুষ। মূলত বন্ধুর টানেই ঢাকার পানে ছুটবেন নেইমার। জানা যায় লেখাপড়ার প্রয়োজনে 15 বছর আগে ব্রাজিলে পাড়ি দেন বাংলাদেশের রবিন মিয়া। পড়াশোনা শেষে কৃষি ব্যবসার সঙ্গে যুক্ত হন তিনি। এ সময় জোয়ান সেলেসর নামের ব্রাজিলের এক ব্যক্তির সঙ্গে রবিনের পরিচয় হয়। জোয়ান সেলেসর ছিল নেইমারের একান্ত বন্ধু। মূলত তার মাধ্যমে নেইমারের সঙ্গে রবিনের পরিচয় ও বন্ধুত্ব হয়। বর্তমানে রবিন ও জোয়ান নেইমারের প্রচার